আমরা কারকের তৃতীয় পর্বে এসেছি। এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কারকের কিছু শ্রেণীবিভাগ। আমরা আগের আলোচনায় নিরপেক্ষ কর্তা পর্যন্ত বলেছি। এই আলোচনায় আমরা প্রথমেই চলে আসব প্রযোজক এবং প্রযোজ্য কর্তায়। প্রযোজক এবং প্রযোজ্য কর্তা কি না, কর্তা নিজে কাজটা না করে যদি অন্যকে দিয়ে করিয়ে নেয় সেক্ষেত্রে প্রযোজক কর্তা হয়। কর্তা নিজে করছে না, অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, খুব কমন উদাহরণ এটা। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে চাঁদটা কে দেখছে না শিশু দেখছে। কে দেখাচ্ছেন না মা দেখাচ্ছেন। তাহলে মা নিজে কাজটা না করে শিশুকে দিয়ে করাচ্ছেন, সেই জন্য মা হলো প্রযোজক কর্তা এবং যে করছে মানে শিশু হলো প্রযোজ্য কর্তা। আবার মনে করো শিক্ষক মহাশয় ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক মশাই ছেলেদের ব্যাকরণ পড়াচ্ছেন। তা এখানে শিক্ষক মশাই নিজে ব্যাকরণ পড়ার কাজটা না করে ছেলে মেয়েদেরকে ব্যাকরণ পড়ার কাজটা দিয়েছে। তাহলে শিক্ষক মহাশয় সরাসরি করলো না, ছেলে মেয়েদেরকে দিয়ে করালো। তাহলে শিক্ষক হলো প্রযোজক কর্তা, কর্তা নিজে কাজ করলো না এবং ছেলেমেয়েরা হলো প্রযোজ্য কর্তা, ওদেরকে দিয়ে করালো। আবার আরেকটা উদাহরণ দিই, রাখাল মাঠে গরু চড়ায়। এইখানে মনে করো রাখাল কিন্তু নিজে চড়ছে না, গরুগুলো চড়ছে, মানে রাখাল এখানে প্রযোজক কর্তা এবং গরু হচ্ছে গিয়ে প্রযোজ্য কর্তা, কারণ রাখাল গরুকে সাহায্য করছে চড়ার জন্য। এরপরে আসছি আমরা সমধাতুজ কর্তা। সমধাতুজ শব্দটার অর্থ সমান ধাতু থেকে জাত, মানে যেটা একই ধাতু থেকে জাত হবে সেটাই হলো সমধাতুজ। যেমন ধরো লেখক লেখেন, যেহেতু এটা কর্তা তাই এখানে সাবজেক্ট তো থাকবেই। লেখক লেখেন, এখানে লেখক এবং লেখেন দুটো শব্দই কিন্তু লিক ধাতু থেকে এসেছে, তাই এটা সমধাতুজ কর্তা, একই ধাতু থেকে জাত। লেখক লেখেন, এটা একই ধাতু থেকে জাত, সেই জন্য এটা সমধাতুজ কর্তা। এরপরে আসছে সহযোগী কর্তা এবং ব্যতিহার কর্তায়। যদি দেখা যায় যে পরস্পর দুটো কর্তার মধ্যে লড়াইয়ের মনোভাব, সেক্ষেত্রে সেটাকে আমরা ব্যতিহার কর্তা বলবো। যেমন মনে করো রাজায় যুদ্ধ বাঁধে, তাই রাজা এবং রাজা কী করছে, পরস্পর লড়াই করছে, তাই এটা ব্যতিহার কর্তা হবে। লড়াই বোঝালে ব্যতিহার, মিল বোঝালে সহযোগী। আবার বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানে বাঘ এবং গরু দুজনে এক ঘাটে জল খাচ্ছে, যেখানটায় শত্রুতার সম্পর্ক থাকা উচিত এখানটায় কিন্তু লড়াই হচ্ছে না দেখে এটা হলো সহযোগী কর্তা। তাহলে ব্যতিহার কর্তা কখন হবে, যদি দেখা যায় যে দুটো কর্তার মধ্যে লড়াই বোঝাচ্ছে, সেক্ষেত্রে ব্যতিহার কর্তা হবে। আর সহযোগী কর্তা কখন হবে না, দুটো বিষয়ের মধ্যে বা সাবজেক্টের মধ্যে যদি মিল বোঝায় তাহলে সহযোগী কর্তা হবে। এরপরে আছে সাধন কর্তা মানে কারোর দ্বারা কিছু হয়ে যাচ্ছে, কারোর দ্বারা কিছু করা হচ্ছে। যেমন ধরো পাড়াগাঁয়ে আজও বটিতে তরকারি কাটা হয়, তাহলে কি হচ্ছে না, এখানে বটিটা হচ্ছে কি সাধন বা উপকরণ। পাড়াগাঁয়ে আজও বটিতে তরকারি কাটা হয়। অথবা আমরা বলতে পারি পাড়াগাঁয়ে এখনও কিছু ঘানি সর্ষে ভাঙে, পাড়াগাঁয়ে এখনও কিছু ঘানি সর্ষে ভাঙে। কে সর্ষে ভাঙে না, ঘানি সর্ষে ভাঙে। এইখানটায় দেখা যাচ্ছে ঘানি হচ্ছে গিয়ে উপকরণ, সেই জন্য এটাকে উপকরণ বা সাধনকর্তা বলা হয়েছে। এরপরে আছে হচ্ছে গিয়ে আলংকারিক, উহ্য, উপবাক্যীয়, এক ক্রিয়ার বহুকর্তা, বহু ক্রিয়ার এক কর্তা, বাক্যাংশকর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা। এই কটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো। আজকের মতো এটুকুই থাকলো, ভালো থেকো সবাই।